আজকে আমার চেম্বারে 3টা মা আসছে তাদের বাচ্চা নিয়ে। একটা বাচ্চার বয়স 1.5 মাস, আর একটা 2 মাস, আর একটা 2.5 মাস। তাদের সমস্যা হচ্ছে বাচ্চারা সারাদিন অনেকবার পায়খানা করে। তারপর আমি বাচ্চাকে পরীক্ষা করে দেখলাম, তার রিফ্লেক্স ভালো, তার অ্যাক্টিভিটি ভালো, সাকিং ভালো, কোনো বাচ্চার পানি শূন্যতা বা ডিহাইড্রেশন নাই। তারপর মাকে বললাম বাচ্চাকে কি খাওয়ান। মা বললো শুধু বুকের দুধ খাওয়াই। তারপর আমরা এটাকে ডায়াগনোসিস করলাম ব্রেস্ট মিল্ক মোশন। এই ব্রেস্ট মিল্ক মোশন হচ্ছে যেসব বাচ্চারা শুধুমাত্র বুকের দুধ খায় তাদের এরকম পাতলা পায়খানার মতো হয়। তো পায়খানাগুলো খুব বেশি পানির মতো হয় না, আবার অনেক বেশি ঘনও হয় না। প্রতিবার পায়খানার পরেই, প্রতিবার খাওয়ার পরেই পায়খানাটা হয়। পায়খানার রং হলুদ অথবা সবুজ কালারের হয়ে থাকে এবং এগুলোর কোনো গন্ধ থাকে না। এরকম হইলে সেটাকে আমরা বলবো ব্রেস্ট মিল্ক মোশন। এই পাতলা পায়খানাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না, শুধু মাঝে মাঝে হয় যেটা বাচ্চার পায়খানার রাস্তাটা অনেক সময় লাল হয়ে যায়। এই লাল হওয়ার জন্য, যদি লাল হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন। আর পাতলা পায়খানা হচ্ছে এই ভয়ে বাইরে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। বুকের দুধ চালিয়ে যাবেন, একটা সময় পরে এই পাতলা পায়খানাটা আবার ঠিক হয়ে যাবে। তবে যদি এমন হয় যে বাচ্চার পায়খানা গন্ধ হচ্ছে অনেক বেশি, পায়খানার রং লাল কালার বা রক্ত যাচ্ছে পায়খানার সাথে, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ।